রাজবাবুর সামনে সব সত্যি স্বীকার করে কান্নায় ভেঙে পড়ল কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় কুসুম শুধু একটাই কথা ভাবছে, কবে সুস্থ হবেন রাজবাবু। আসলে কুসুমকে বিবাহিত অবস্থায় দেখেই রাজবাবু রীতিমতো অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তারবাবু জানান যে তার একটি মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছে। এদিকে আয়ুষও খুব চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে কিভাবে বাবাকে সুস্থ করা যায়, কারণ বাবার সুস্থ হয়ে ওঠাটা এখন সবচেয়ে জরুরি। আয়ুষ নিজেকেই এই ঘটনার জন্য দায়ী মনে করতে থাকে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি এখনও জানেন না ঠিক কী কারণে রাজবাবু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি রাজবাবুর দিকে তাকিয়ে বলেন, এতদিন একসঙ্গে সংসার করলাম, একটা সময় পাশাপাশি কাটালাম, অথচ আমি বুঝতেই পারলাম না তুমি কোনো বিষয় নিয়ে এত গভীর চিন্তায় ছিলে, যার জন্য তোমার এমন অবস্থা হল। কিন্তু সেই কারণটা আমাকে জানতে হবে। কেন তুমি হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে পড়লে? তখন আয়ুষ মনে মনে ভাবে, তুমি তো সত্যিটা জানো না মা, তাই এসব কথা বলছ। যদি তুমি সত্যিটা জানতে তাহলে সবকিছু বুঝতে পারতে। আমি হয়তো অপরাধী, কিন্তু আমি কথা দিচ্ছি যেভাবেই হোক বাবাকে সুস্থ করে তুলব। এরপর অনেকটা সময় কেটে গেলে আয়ুষ মাকে বলে, মা, তুমি এখন বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও। তোমার বিশ্রাম নেওয়াটাও খুব জরুরি। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলেন, আমি কোথাও যেতে পারব না। রাজাবাবু পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি হাসপাতাল ছেড়ে যাব না। আমি ওকে নিয়ে খুবই চিন্তায় আছি। তখন আয়ুষ বলে, বাবাকে নিয়ে চিন্তা হওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি যদি নিজেই ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো তো? আমরা তো সবাই আছি। দেখবে, আমরা সবাই মিলে বাবাকে ঠিক সুস্থ করে তুলব। এর মাঝখানে দেখা যায় রাজবাবুর আঙুল একটু একটু করে নড়তে শুরু করেছে। তখনই আয়ুষ বুঝতে পারে বাবার জ্ঞান ফিরছে। সে সঙ্গে সঙ্গে মাকে বলে, ওই দেখো মা, বাবার জ্ঞান ফিরছে। এরপর রাজবাবু ধীরে ধীরে চোখ মেলে তাকান। তারপর দুর্বল গলায় বলেন, আমার আয়ুষের সঙ্গে কিছু কথা আছে। আয়ুষ মনে মনে ভাবতে থাকে, এবার হয়তো বাবা মাকে সব সত্যি জানিয়ে দেবেন। সেই ভয়ে সে বলে, বাবা, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। সেই কথাগুলো আমাকে বলতেই হবে। কিন্তু তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলেন, আয়ুষ, তুমি একটু বাইরে যাও। তোমার বাবা কি বলতে চান সেটা আমি আগে শুনি। উনি তো প্রথমে আমার সঙ্গেই কথা বলতে চাইছেন। এরপর আয়ুষ ঘর থেকে বেরিয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, মা যদি এখন সব সত্যি জেনে যায় তাহলে আমার বিপদ আরও অনেক বেড়ে যাবে। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি রাজবাবুর কাছে গিয়ে বলেন, রাজ, তুমি কি দেখেছিলে বলো তো? বা কি এমন শুনেছিলে? কি এমন চিন্তা করছিলে যার জন্য তোমার শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে গেল? কি হয়েছে আমাকে খুলে বলো। তখন রাজবাবু বলেন, আবার কি হবে? কিছুই হয়নি। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। আমি ঠিক আছি। আমাকে নিয়ে এত চিন্তা করতে করতে তোমার শরীরটাই আবার খারাপ হয়ে যাবে। তখন কি হবে বলো তো? আমি কখনো চাই না তোমার শরীর খারাপ হোক। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলেন, আমার শরীর নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমি ঠিক আছি। আসলে আমার খুব চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। ডাক্তার যখন বললেন তোমার হার্ট অ্যাটাক হয়েছে, তখন তো আমি রীতিমতো আকাশ থেকে পড়েছিলাম। আমি ভেবেছিলাম না জানি কি হয়ে গেছে। দেখো, তোমার যদি কোনো সমস্যা থাকে বা কিছু লুকিয়ে রাখো তাহলে আমাকে বলতে পারো। কিন্তু রাজবাবু কিছুতেই সত্যিটা বলতে পারছিলেন না। তিনি বুঝতেই পারছিলেন না কিভাবে সবকিছু খুলে বলবেন। এর মাঝখানে ইন্দ্রাণী গাঙ্গুলি কিছুক্ষণের জন্য বাইরে গেলে আয়ুষ ঘরের ভেতরে ঢুকে আসে। তারপর বাবার পাশে বসে বলে, বাবা, তুমি একদম চিন্তা করো না। আমি তোমাকে সুস্থ করে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তুমি শুধু একটু ধৈর্য ধরো। তখনই রাজবাবু বলেন, তুমি এটা কি করে করতে পারলে আয়ুষ? তোমার মা আর আমি তোমাকে একটা ভরসা করেছিলাম, একটা বিশ্বাস করেছিলাম। আর শেষ পর্যন্ত তুমি এমন একটা সিদ্ধান্ত নিতে পারলে? এদিকে কুসুম সকালে উঠে বিবাহিত হওয়ার সমস্ত চিহ্ন মুছে ফেলেছিল। তখন কুসুমের বাবা বলেন, কি রে কুসুম, তোর তো বিয়ে হয়ে গেছে, তুই বিবাহিত হওয়ার একটা চিহ্ন রাখিসনি? আগে না হয় অন্য ব্যাপার ছিল, কিন্তু এখন তো আর সেই পরিস্থিতি নেই। তবুও তুই এসব কেন করছিস আমি কিছুই বুঝতে পারছি না। কুসুম মনে মনে ভাবে, বাবা, তোমাকে আমি কি করে বোঝাবো?
আমি যে পরিস্থিতির মধ্যে আছি সেটা কি তোমাকে বলে বোঝানো সম্ভব? বড়সাহেব তো আমাকে বিবাহিত অবস্থায় দেখেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপর এত বড় বিপদ ঘটে গেছে। কিন্তু আমি এখনই তোমাকে সত্যিটা বলতে পারব না। এভাবেই ভাবতে থাকে কুসুম। এর মাঝখানে মীনাক্ষী সকালে ঘুম থেকে উঠে কুসুমকে দেখতে না পেয়ে দীপালির সঙ্গে অশান্তি শুরু করে। সে বলে, কুসুম কোথায়? আমি তো ওকে কোথাও দেখতে পাচ্ছি না। আমাকে বলো কুসুম কোথায়? তখন দীপালি বলে, কুসুম এখনও আসেনি ম্যাডাম। এরপর দীপালি কুসুমকে ফোন করতে যায়, কিন্তু মীনাক্ষী ফোনটা নিজের হাতে নিয়ে বলে, কি ব্যাপার কুসুম? তুমি কি সব কাজ ভুলে গেছ নাকি? তাড়াতাড়ি বাড়িতে চলে এসো আর কাজ শুরু করো, বুঝতে পেরেছ? কুসুম তখন কি উত্তর দেবে সেটাই বুঝে উঠতে পারে না। অন্যদিকে আয়ুষ বুঝতে পারে তার বাবা সব সত্যিটা জেনে গেছেন। সেই কারণেই তিনি তার ওপর খুব রাগ করেছেন। এরপর ডাক্তারবাবু জানান যে রোগীকে বাড়ি নিয়ে যাওয়া যেতে পারে। তিনি এখন অনেকটাই সুস্থ। এই খবর শুনে সবাই খুব খুশি হয়ে যায়। এদিকে কুসুমও সমস্ত বিবাহিত সাজ খুলে বাড়িতে চলে আসে। আর কুসুমকে দেখে রাজবাবু একটু অবাক হয়ে যান। তখন তিনি বলেন, কুসুম, তুমি ঠিক আছ তো? কুসুম বলে, হ্যাঁ বড়সাহেব, আমি ঠিক আছি। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলেন, রাজ, সত্যি কথা বলতে কি, তোমার দায়িত্ব আমি সবার হাতে ছেড়ে দিতে পারি না। আমি শুধু কুসুমের ওপরই ভরসা করতে পারি। তোমার দেখাশোনার দায়িত্ব কুসুমের ওপরেই থাকবে। তখন রাজবাবু বলেন, উহু, সে কি আর সেই দায়িত্ব এখন পালন করতে পারবে? অবশ্য আমি জানি কুসুম সব দায়িত্বই পালন করতে পারে। এই কথা শুনে কুসুম খুশি হলেও বুঝতে পারে রাজবাবুর মনের মধ্যে একটা চাপা অভিমান রয়ে গেছে। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলেন, আমি তো তোমার কয়েকটা ওষুধ আনতে ভুলে গেছি। কুসুম, তুমি গিয়ে ওষুধগুলো নিয়ে এসো। কুসুম বলে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাইরে পাঠিয়ে রাজবাবু বলেন, কুসুম, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তারপর তিনি বলেন, কুসুম, তুমি এটা কি করে করতে পারলে? যখন তোমার দেবীমা সব জানতে পারবে তখন কত বড় আঘাত পাবে সেটা তুমি জানো। তুমি তো খুব ভালো করেই জানো দেবীমা আয়ুষকে কতটা ভালোবাসে আর কতটা বিশ্বাস করে। আর সেই আয়ুষের সঙ্গেই তুমি এমন একটা কাজ করলে। সত্যি বলতে আমি কখনো ভাবতেই পারিনি এমন কিছু ঘটতে পারে। তখনই কুসুম বলে, আমাকে মাফ করে দিন বড়সাহেব। ছোট সাহেবের কোনো দোষ নেই। এরপর রাজবাবু বলেন, তার দোষ আছে কি নেই সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু তুমি যে কাজটা করেছ সেটা তো অস্বীকার করা যাবে না। তোমাদের বিয়ে হয়ে গেছে কুসুম, সেটা তুমি বুঝতে পারছ তো? ইন্দ্রাণী যখন এই বড় সত্যিটা জানতে পারবে তখন না জানি ও আমার থেকেও বেশি অসুস্থ হয়ে পড়বে। কারণ ও তোমাকে খুব ভরসা করে, খুব বিশ্বাস করে। আর আয়ুষের বিয়ে নিয়ে ওর কত দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেছে। আর তার জন্য দায়ী শুধুমাত্র তুমি। এই কথাগুলো শুনে কুসুম বুঝতে পারে এই বাড়ির বড় বউ হিসেবে তাকে এখনও কেউ সহজভাবে মেনে নিতে পারছে না। আসলে সে তো এতদিন এই বাড়ির কাজের মেয়ে হিসেবেই পরিচিত ছিল। আর সেই কথাই ভেবে কুসুমের খুব খারাপ লাগে। অন্যদিকে আয়ুষ বুঝতে পারে যা কিছু হয়েছে তার জন্য অনেকটাই সে দায়ী। তাই যেভাবেই হোক পরিস্থিতি সামলানোর ব্যবস্থা তাকে করতেই হবে। এদিকে ঈশানও ভাবতে থাকে জাদুকরের অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগছে। জাদুকরের বিয়েটা হলো লুকিয়ে লুকিয়ে। সবকিছু কত সুন্দরভাবে পরিকল্পনা করা ছিল। কিন্তু বাবা যে এভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়বেন সেটা তো আমি কল্পনাও করতে পারিনি। আর সেই কারণেই আজ এত সমস্যা তৈরি হয়েছে। তবে আমি যেভাবেই হোক মাকে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করব।